মায়ের কাছে মোবাইল লাগে না, ছেলে যদি আমেরিকা লন্ডন ঘুরতে যে জায়গায় থাকে না কেন, যদি অসুস্থ হয়ে যায়, মা সকালবেলা ডাকতে বলে, মা তুমি একটু ছেলের কাছে মোবাইল করো, আমার পরিবার ভিতরে ছটফট করে, আমার সন্তান কেমন আছে একটু খবরটা না। ঠিক টেলিফোন করার পরে ছেলে বলে, বলতেছে বাবা তুই কি আজকে খাসনি, তোর শরীরটা অসুস্থ কিনা? বেটা বলে মা আমার একটু অসুস্থ হয়েছে, তুমি কেমনে জানো না? বলে মা আমি তো তোর মা, আমি তো তোর মা। আদমের সন্তান জান্নাতের ভিতরে মা মা বলে যখন এই মজবুত শয়তান ইবলিসা যখন ডাকতেছে, তখন হাওয়ালে আমার একটু মনটা গলে যায়, বলতেছে আল্লাহ নাকি দুনিয়া বানিয়েছে, আর দুনিয়া মানজিরাতুল আখিরাহ, ইরতিবাউ দুনিয়া মুকবিলা ফাইন্না দুনিয়া মুকবিলা। আল্লাহ নাকি দুনিয়া বানিয়েছে, এই জান্নাতের ভিতরে কোন ফলগুলি আল্লাহ না খাইলে ফলটাকে খাই ওতে যাবে দুর্গন্ধ হবে, এই দুনিয়াতে আল্লাহ তোমাদের নিক্ষেপ করে দেবে। দৌড়ে গেলে অনেক কথা যা বলতেছে, ভাই আমার ওষুধ খরচ কয়টা বলতো, ওষুধ খরচ কয়টা কয়টা কেন কাছে খরচ করে যাবেন? 5টা বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এটা হাওয়ার লীলা খেলা, হাওয়ার সাল্লাম যখন দেউ দিয়া গন্ধের ফল ধরেছে, হাতের কাজটা এই পর্যন্ত নামে আপনি দেখি না, পর্যন্ত নামে যখন এই পর্যন্ত নামে যায় আর পাউটির ভিতরে হাত ধরা একটু পর্যন্ত বরফ করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তারপরে মাথার কাপড় করে দেওয়ার কারণে উপরের দিকে তাকানো যায়, পাতলা কাপড়ে মুড়ি করে যায়, মাথার কাপড় হাওয়ায় নামের পড়ার কারণে আল্লাহ মাথা তারা উজুর ভিতরে বরফ করে দিলেন, মুখের কাপড় উপরে যাওয়ার কারণে মুখ আল্লাহ বরফ করে দিলেন। আর যখন বেগুন দিয়ে দেখবেন তার কাপড়টা সন্নি হয়ে যায়, কাকলু তার পা জোড়া করো না, উজুর ভিতরে বরফ করে দিলে। মনের ফল ছিলেন, ফল ছিলার পরে একটা খেয়েছিলেন, একটা খাওয়ায় আদম আলাইহিস সালামকে ডাকতে বলে, পরের শ্রমিক মারা যাই করতে কিছুই করি নাই, মারতে বলছে মারবার যাই করো, গন্ধ তোমার খাইতে হবে। তখন বলতেছি কেন খাবো, এখানে একটা রাত আছে, আমার বাদ নেওয়ার একটা জয়তুনের চাল, জান্নাতি জয়তুনের চাল খাবার দিয়া মানলে ভান্ডার পরে জয়তুনের চাল, তার ভান্ডার পরে মানলে। আর একটা রাত আছে না, একটা পাথর দিয়া জেল দিয়েছিলে, এই পাথরটা দুনিয়াতে যখন আসে পারে না, এই পাথরটা হলো মেসকাতে হাদিস হাজারের ছাত্রা চূড়ান্ত পাথর বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ। এই পাথরটা এখন ইয়াকের ভিতরে করতে পারছি আমার, পাথরটা 40 হাত লম্বা, 40 হাত প্রস্থ, এই পাথরটা 40 হাত উপরে রয়েছে ভাইয়ের আমার। বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ একটা ক্লিয়ার করে দিয়েছে, এই গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার করে দেখার সুযোগ করেছে, পাথরের নিচে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ সুযোগ করে দিয়েছে। আপনাদের ছেলেরা যদি কাটি রাখে দেখবেন ওই পাথরটাকে বলা হয় মেসকাতে হাজারের পাকড়া ঝুলন্ত পাথর, কিন্তু ক্লিয়ার তিনি 2.5 থেকে 3 হাত উঁচু হবে, শাখা আছে এরকম ক্লিয়ার দিয়ে পাথর পড়বে না, কিন্তু পাথরটার সামনে ওখানে দেয় অনেক ঘটনা। অথচ ভাইয়েরা আমার এই পাথরটা সেই পাথর, যখন বললাম আরো আর যাই করে ফলটা খাও, ফলটা তিনি মুখে দিলেন, ভাইরা আমার জানা হচ্ছে না, এই যে পিছনে তার জানা নাই, বসেন যে জানা
ভাইরা আমার বাচ্চা আমার না হলে এই সাইড চালবে এই সাইড দিয়ে এখানে বসে তখন কি আমাদের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পাথরটা বলে মারবার দায়ী করো বললাম তিনি মুখে যখন দিয়েছি তার সমাধান যেমন পান চালাচ্ছে কেবল কারণ দিয়েছে রসুলার একজন নীতি যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতি পোশাকটা খুলে নেয়। জান্নাতি পোশাক যখন খুলে যায় তার কারণ সেটা আদম কান্দে হাওয়া কান্দে একটি ফুলের তার আদম কান্দে শ্রীলঙ্কায় হাওয়া কান্দে জেদ্দা দুইজন পেশাব পায়খানার যখন ভাব হয় কোন গাছের কাছে যায় যার সাহায্য করে না বলে যেমন তুলে বলে আদমার হাওয়া আল্লাহর হুকুম স্বীকার করেছে অমান্য করেছে আমরা তাকে পাতা দিয়ে সাহায্য করতে পারি না শেষ পর্যন্ত আঞ্জির গাছ আপনাদের এলাকা থেকে নয় জানি না লম্বা লম্বা কলার কারণ নয় ইরাকের ভিতরে বেশি বেশি গাছগুলো বিদেশি জায়গা দেখা যায় লম্বা এই গাছের কাছে যারা বলতেছে গাছে ভুল করেছি আল্লাহর কাছ থেকে একদিন ক্ষমা পাবো গাছে ইজ্জতের দোহাই দিয়া বললাম আমার একটু ইজ্জত থাকার জন্য কথা দে আল্লাহর কাছ থেকে কোনো একদিন মাছ নিব গাছ একটু ইজ্জতের থাকার জন্য একটু পাতা দে গাছ বললো প্রয়োজন মতো হাওয়া যেহেতু ইজ্জতের দোহাই দিয়ে তো যাও পাতা আমি দিলাম তোমার প্রয়োজন মতো নিয়ে নাও আদম আলাইহিস সালাম তিনটি পাতা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলল আদমরে তিনটি পাতা তুমি ছিঁড়েছো আর জান্নাত থেকে তুমি তিনটা পাতা নিয়ে যাও তোমার সন্তানের জন্য তিনটি পাতা আমি বরাদ্দ করে দিলাম। এই জন্য পুরুষ মানুষ মারা গেলে ধনী হোক বাচ্চা হোক ধনী হোক তার জন্য তিনটি কাপড়ের কাপড় আর হাওয়ালায় সাল্লাম 5টা পাতা ছিঁড়েছিল এই জন্য হাওয়ালায় সাল্লামের জন্য বলে হাওয়া যা তোর পেট থেকে যারা কন্যা সন্তান আসবে নারী জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাপড়ের কাপড় আমি করে দিয়ে দিলাম। 9টা জিনিস আছে জান্নাতের ভিতর থেকে হায়াতুল হায়ান গ্রন্থ বাংলায় প্রিন্ট হয়েছে আল্লামা কামালউদ্দিন বারী রাহিমাহুল্লাহ বেশি বিস্তারিত বর্ণনা করেছেন ওই বই থেকে দেখে নেবেন ভাইরা তখন কি করলেন 9টা জিনিসের ভিতরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে পাঠাইলেন শ্রীলঙ্কা ভাইরা আমার শ্রীলঙ্কা নিনো ভিলা হল ইউনুস আলাইহিস সালামকে মাছ থেকে গ্রাস করে ইউনুস আলাইহিস সালামকে যে জায়গা থেকে গ্রাস করে গ্রাস দিয়েছিলেন এই জায়গার নাম হল নিনো ভিলা আর নিনো ভাষা পাঁচ আদমকে দাগিন যে রঙ্গরাজ্য এখন হয়েছে ভাইরা শ্রীলঙ্কা এই আদমকে নামে একটা ঠাই আছে নিউ ভাষা পাঁচ এই শ্রীলঙ্কায় নিনো ভাষা পাশে যে পাথরটা ভাইরা তিনবার করে যাওয়া শুরু করে দিয়েছিলাম এই পাথরের উপরে আপনার আমার পিতা দাঁড়িয়ে এত কাদা কেঁদেছে ভাইরা আবার গুনাহ করে আমাদের পলক গুলা মরিচার করে গিয়েছে। আমার বাড়ির ঘরের ভিতরে বসে থাকার সময় এই কথা বলছে লোহায় মুসলা করে যায় ধরে যায় কেঁদে আমাদের কলিজা গুলা তো পাথর হয়ে গিয়েছি গুণা করে আমাদের চোখে পানি আসবে না। আদম আলাইহিস সালাম এত কাদা কাঁদলি একটা পাথরের উপরে দাঁড়িয়ে জানিয়ে দেখবেন ভাইরা আমার পাথরের উপরে দাঁড়ায়া 1-2 বছর না 3.5
আদম আলাইহিস সালাম কেঁদেছে, কিন্তু গুনাহ মাফ হয় নাই। তাফসীরে জালালাইনের হাসিয়ায় দেখবেন আদম আলাইহিস সালামের দুই চোখের পানি দিয়ে দুই সাইডের গালের বস্তুগুলো পর্যন্ত ঘা করে গিয়েছিল, তবুও চোখের পানি পান করে নাই। বাপ পাঠিয়েছে আদম আলাইহিস সালামের নাকে চোখার উপরেছে, তার চোখের পানিটা অনেক সময় পান করেছেন, কাদার পরে গুনাহ মাফ হয় না। শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এত কাদা কাঁদলাম, জীবনের গুনাহ তো মাফ হলো না, আমি তোমার জান্নাতের ভিতরে প্রত্যেকটি গেটে গেটে দরজায় দরজায় তোমার পবিত্র নামের সঙ্গে একটা স্বর্ণ করে নাম লাগাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামটা যদি তোমার কাছে প্রিয় হয়, ওই নামের ওসিলায় তুমি আল্লাহ আমার মাফ করে দাও। ও হিজবুল্লাহ ভাইরা, ওসিলা কার ওসিলা চাইলেন? ওসিলা বলে নাই, ইনশাআল্লাহ ওসিলা বলে রাখবেন পাগল ধরে নাকি? তোমারই নামের ওসিলায় মাফ পাইলেন আদম ও আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তখন বললেন, এমন জায়গায় তুই হাত দিয়েছি যে বন্ধুর জন্য আমি 40 কোটি বছর আমি আল্লাহ নিজেই তদবি করেছিলাম রে, আমার বন্ধু আওয়াজ দেয় নাই। যেদিন ওই বন্ধু আওয়াজ দেওয়ার কারণে আমি তামাম পৃথিবীর তৈরি করেছি, কেউ যদি তামাম পৃথিবীর মানুষ আমার ওই বন্ধুর নামের ওসিলা নিয়ে তুমি মানলে তো আমি তোমাদের দুইজনকে মাফ করে দিলাম। আমার বন্ধুরা, মদিনার নবী আপনার আমার জন্য ভাইয়ের আমার, আমি শেষের দিকে কথা দেখছি ভাইয়ের আমার, কোন যুবক লোকের পায়ে রাখতে পারবেন না, পারবেন না, আমি এখন ওই দিকে ঢুকি নাই। কাঁঠাল ছিলেন কি না ভাই আমার? কাঁঠাল ছিলেন, কাঁঠাল ছিলেন, কাঁঠালের কি ছোট কাঁঠালে কি আপনার আঁকা হয়? আঁকা হয়? কাঁঠাল যখন বড় হয় আঁকাও তত বেশি হয়। এই জন্য কোরআন হাদিস শোনার করলে বলবে যখন মহব্বতটা বাড়বে, আঁকাও বেশি হবে। একটু কথা বলতে পারবে, আমি চাইলে নকল সবাই শোনা, কিন্তু আপনারা সকালের থেকে শুনতে ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীর ভালো ছিল দলিল বলেন বন্ধুরা আমার ভাইয়েরা, কোথায় দিলেন সেই শ্রীলঙ্কা? এই পাথরটা আমার আমার 1.5 হাতের মতো, হাতকে ধোয়া যায় না, গ্লাস করে রেখে দিয়েছেন। 1.5 হাতের মতো গভীর এই দুই পাথর, যে পাথরের উপর পা দিয়েছে পাথরটা ডিপ হয়ে গিয়েছে। অনেকে আমার হাজি আব্বাজির আমার হাজি ভাই আছেন নাই, কাজ করে থাকেন, হাজি সাহেব লাগবে, হাজি সাহেব কি করছে মেলা আছে, কিন্তু হাত বলে কি গুণা হবে? আল্লাহ ইজ্জত দিতে, আল্লাহ হাজির হবে আমার একটু দেখার তো দেখি। অনেক আমার ভাইরা চুক্তিকে অস্বীকার করবে হাত নামা না, তার কারণটা কি? দাঁড়িয়ে আসছে পথরটা ঠিক হয়েছে। আপনার আমার জাতির গীতা কি বলেন তো? জাতির গীতা ইব্রাহিম আলাইহিস সালাম বাকি আমার বড় ভাই গান বলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পাথরটা মাকাম ইব্রাহিমের
গেলাস দিয়া গোড় দিয়ে বেঁধে যেখানে রেখেছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের দুমু কদমের পাথরটা এখনো সেই জায়গা দিয়ে পাবে কিনা? এটা নিজের চোখে দেখা যারা দেখছেন আমার ওই পাথরটা যে জায়গা দাঁড়িয়েছিলেন প্রায় মনে হয় যে হাত করে এতটুকু পাথর জমা হয়ে গেছে। এখান থেকে আল্লাহ ওই জমিনে যখন একটা বাতাস সৃষ্টি হলো, যেমন প্রত্যেক মাসে বৈশাখ মাসে আপনাদের এলাকায় বাতাস হয় না, সরকার করে বাতাসে কাগজ খড় অথবা পাতা উপরে যেগুলো দেয় না, উঠে যাওয়ার পর আবার এমনি ঘুরে যায়। আল্লাহ হুকুম দেন বাতাসের মাধ্যমে শ্রীলঙ্কার থেকে আদম আলাইহিস সালামকে নিয়ে আসলেন কোথায় ভাই আমার, যেটা আবহাওয়া বলা হয় ভাইয়েরা, ওখান থেকে ভাইয়েরা জামাল আহমদের কাছে দুইজনকে উঠিয়ে আমি আসলেন, দুইজনকে একত্রিত করে দিলেন, জমা করে দিলেন। আদম আর হাওয়াকে দুই নবী ছেড়ে দেওয়ার পরে আমার সঙ্গে সকলে একবার বলুন রব্বানা যালামনা, আয় আল্লাহ, সকলে বলুন আয় আল্লাহ, আমার নফসের সঙ্গে জুলুম করেছি, অত্যাচার করেছি, লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যদি তুমি আমাদের মাফ না করো আমরা দুজনই ধ্বংস হয়ে যাব। দোয়া করলেন জাবালে রহমত, জাবালে রহমতে দোয়া করবে। আল্লাহ বলে আদম আর হাওয়া আজকে দিনটা তুই স্মরণ রাখ, নরমের দিলহাস আমি আদম আর হাওয়াকে দুইজনকে মাফ করলাম, তোদের পুরো যত সন্তান রে সন্তানীরা যারা আসবে রে এই নরমের দিলহাস আরাফাতের ময়দানে ইসরাফিলের বাঁশি বাজা পর্যন্ত এই নরমের দিলহাসে পাহাড় পাহাড় গুনাহ করে যাচ্ছে, আল্লাহ মালাকায় করে ধুয়ে দিবে। আমি এই নরমের দিলহাস এই আজকের দিনটা আমি গুনাহ মাফের মাস হিসাবে কোরআন মঞ্জুর করে নিলাম। আচ্ছা আমার আমাদের তোদের দোয়াই শুধু কবুল করলাম, মেরা নয় দিলহাস আরাফাতের মাঠ হজ করতে গেলে আরাফাতের ময়দানে যদি কোনো হাজি না যায় তারা হজ হবে না। এটা কোন মাসের মাঠ জাবালে রহমতে জলগুল হলো ভাইরা অনেক কথা। এখান থেকে আদম আলাইহিস সালাম তারপরে এখন দুইজন জিজ্ঞাসা করতে দুইজন তখন বলতে শোনেন এখন দুইজন মাছ পাওয়ার একটা খুশি হয় না, খুশি হয় আমার দোকান আছে না, তারপরে মিলাদ যায় আমাদের সঙ্গে মিলাদে বিভিন্ন জায়গা যায় না, আমার একটা সন্তান খুশি হয় না, কতদিন কাটলে 350 বছর। সঙ্গে সঙ্গে আদম ডাকতে কাকে আল্লাহকে, হাওয়া ডাকতে আল্লাহকে, আল্লাহ যার নামের ওসিলায় মাপ পাইলাম তার কি প্রশংসা করো কিনা? কথা বলো তার প্রশংসা করো কিনা? আল্লাহকে বললেন তোমার হাওয়া তাম পৃথিবীর কোন মানুষ যদি একটা বড় আল্লাহ বলে ডাক না দেয় তোমার হাওয়া আল্লাহ বলে যদি কেউ একটা ডাক না দেয় আমি আল্লাহর বলেন আল্লাহ লাভ বলতে কিচ্ছু নাই, আমার লাভ নাই নাই। তোমার হাওয়া শুনে না, পৃথিবীর কোন মানুষের ডাক আমার প্রয়োজন নাই, দিলে তাদের লাভ না দিলে তাদের লাভ। আমি 40 কোটি বছর তসবিহ করার পরে যেদিন আমার বন্ধু একটা বাড়িয়া আল্লাহ বলে ডাক দিয়েছে
গেছে, ওই দিন আমার কুদরতি পাল ধরে গেছে। মুহাম্মদ কে আলে বরাবর দিল মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সালাম পৃথিবীর কোনো মানুষ যদি ডাক না দেয় তাও আমার কোনো লাভ নাই, আমার বন্ধুর ডাকে আমার কুদরতি পাল ধরে দিয়েছে। তবে একটা কথা শুনে না, তাম পৃথিবীর কোন মানুষ যদি আমার বন্ধুর প্রশংসা না করে, ভালো করে বুঝলেন এই মূল কথাটা আমার এখন কাজ। তাম পৃথিবীর মানুষ যদি আমার বন্ধুর প্রশংসা না করে, আমার বন্ধুর কিচ্ছু আগলে যাবে না। তোমার হারা আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমার বন্ধুর উপরে দরুদ সালাম করি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো দুই একটা সুনিয়া পুটিয়াদের যদি রাসূলের প্রতি খেয়াল না করো, দরুদ না করো, আমার আল্লাহ নিজে বলেছে আমার বন্ধু কিচ্ছু হবে না। আমি আল্লাহ করি, আমার ফেরেশতা মণ্ডলীরা পড়ে, তাই আমি মদিনা পড়ে একটুখানি পড়েন না, ইয়া নবী তোমার বাকি উম্মত যাবে জান্নাতে। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সকলে গুনাহগার, তাই বলে মোদের সালাম নিবানা। সালাম লাউ নবী বামনা, সালাম লাউ ফুলতলা সালামুনা আযকার মাওযিরে ইয়া নবী তাহলে তো আমরা উচিরা বলেন, তাহলে আমরা ভুল পথে আছি না সঠিক পথে আছি? আমাদের আগামী
ভিতরে আছে, সঠিক পথে আছে না ভুল পথ আছে? ভাইরা না, আমি টাকা চাচ্ছি না, তখন টাকা দেবেন না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে ওসিলার দরকার আছে কিনা বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন চলে যাবো কোথায় যাচ্ছি বলুন তো? মনে আছে? মনে নেই। আমি কোন জায়গায় যাচ্ছি বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবী জন্মের কাছে রেখাচ্ছি বলেন ঠিক কিনা? আল্লাহের পরিচয় পাইলেন। আল্লাহের পরিচয় বলেন তো? এখন এখানে আর একটা পরিচয় দেব। জিবরিল আলাইহিস সালাম নবীর মেরাজ। আপনারা সকলে কিন্তু মেরাজের ঘটনা জানেন, কোন দিনই শুনেছেন? আল্লাহর নবী ভাইয়েরা আমার, মেরাজ শরীফে জান্নাত দেবেন। আমি বলবো ভাই ভাই, দাদা আমি বলবো, আপনি বলবেন না এক মিনিটের ভিতরে আমি সব কিছু দেবো। ভাই আপনি বসেন, এক মিনিটের ভিতরে আমি সব কিছু দেবো। আল্লাহ বরকতে চাইতে দুজন করে মানুষ আমার আজকে যেখানে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা কিন্তু আমার বড় ভাই সাইফুল ভাই, মানে আমার ভাই ভক্ত, তারপর আমার সুমন ভাই, অনেকে আমেরিকার থেকে হচ্ছে। আমি তখন দেশের বাইরে ছিলাম, আমার ভাইকে এই কাজ করছে নজরুল ইসলাম সাহেব। এখন বলতেছে মোদী, আমার সাইফুল আমার কথা এবার আমি কেমন করেছি দেখছি যে তুই দাদা দিয়ে প্রোগ্রাম করছি। আমার আগের বার 97 থেকে বাস করি আমি, একটা মোকালা 14-15 বছরে একটা প্রোগ্রামের কাজ করি 3 দিন বেশি। এটা গাইবান্ধা এবং আপনাদের জামালপুরের মাঝখানে, যমুনার মাঝখানে একটা থানা আপনি এই জায়গা প্রোগ্রাম করি। এখন ভাই আগে এখন বড় বড় সাইকেল ভাই করতে মোদী ভাই যদি আদার আপনি তাহলে বড় ভাইয়ের কাছে চিন্তা করতে বড় ভাইয়ের কাছে, ওদের কাছে কায়দা কৌশল করে 3 মিনিট প্রোগ্রাম একদিন বিজ্ঞানী করছি, তোমরা তুমি পোস্টার আমার নামে একদিন না দেবে কেন কথা বলে? তারপরে গতবার যে হক আমার কোনো ঘাটাই সেখানে কি হলো, এখন আর রাজনীতি হত্যা করে হলো এই হত্যা নেই। এখন যদি ওইখান থেকে সবার প্রস্তুতি করতে আমার 12টা 12:30 আগে তাহলে আমার ছেলেটা আপনাদের মধ্যে কমানো হবে। আমি অর্ডার রাখতে পারি গতকাল আমি শরীর ভাইকে বললাম যে শরীর আমার মোবাইল বন্ধু থাকতে আর একটা নাম্বার দেব যে আমার ওই মোবাইল জানাবো, কোথায় কিন্তু আমি ঠিক চাই আপনাদের সাথে সকালে বেলা ওঠার আগেই শাহজালালের পূর্বভূমিতে অবস্থান করতে বলেন। আপনারা খুশি নেবার দাদা, আমি টাকা চাচ্ছি না, টাকা দিয়ে দেবো। তাহলে আরো যদি মিনিট বেশি কথা বলে করতে পারবেন পাবেন না? এখন আমি একটা জিনিস যাই, এটুকু নদীতে রাখতে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যদি আগমন হবেন, পৃথিবীতে আগমন হবে, ঘরটা ছিল অন্ধকার। ঘরটা কি ভাইরা আমাদের ছিলেন, ঘরটা ছিল অন্ধকার। এমন সময় আল্লাহর নবী চোখের সাথে সময় ভাইরা একটুখানি চুপ করেন, চোখের পানি রাখতে পারবেন না। আল্লাহ নবী তখন কি করলেন, অন্ধকার ঘরের ভিতরে যখন বিশ্ব নবী তাসবিহ নিলেন, ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মিষ্টি পূর্ণিমা পিসিতা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। ভাই তখন কি করবেন? ও ভাই আপনাদের কষ্ট করে না ভাই যান, আমি বলছি আচ্ছা। তাহলে ভাইরা আমার নিজ নিজ ডাকছে, নিজ নিজ ডাকতে আপনাদের তাবালের পর সারছে। আমি মোতাবিক হিসেবে আপনাদের কাছে হাত যেটা আমি আর্জি করি না, আমাদের ভাইদের যত করতে একটু দাঁড়া করে দেবেন, নিজে নিজে একটু কামনা করেন, আর 2 মিনিটের ভিতরে শুরু হয়ে যায়। একটু দেন না ভাই, সকলে একটু পূজা করবেন।
যে ভাইরা দাঁড়িয়ে আছেন আল্লাহর হস্তে কালকে তাবারক দেওয়া হবে না দাঁড়ানো ভাইদেরকে এই সাইডে বলবেন আপনারা একটু না বসলে আপনাদের তাবারক দেওয়া হবে না আমার পরিমাণ নাই না